হ্যালো এভরিওয়ান, কোনো এক নতুন জায়গায় এলাম আর চারপাশটা একটু ঘুরে দেখবো না তা কি করে হয় বলুন তো? কোথায় গিয়েছি, কেন গিয়েছি, কি করলাম পুরো দিন এবং কেমন লেগেছে এই নতুন প্লেস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এখন বিকেল 4টা বাজে আর আমরা এলাম হচ্ছে বাড়ির পাশে একটা পার্ক, এটার নাম হচ্ছে কালচারাল পার্ক। গ্রামের মধ্যেও যে এমন সুন্দর ব্যবস্থা হতে পারে তা এখানে না এলে জানতেই পারতাম না। ছোট বড় সবার জন্যই অনেক রকম সুন্দর ব্যবস্থা রয়েছে এই পার্কে। তাছাড়া বইপ্রেমীদের জন্য রয়েছে একটা সুন্দর পরিপাটি বই লাইব্রেরি, রয়েছে আরও বাচ্চাদের জন্য ছোট্ট একটা প্লে জোনও। বেশ কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করার পর বাড়ি ফিরে সন্ধ্যায় সবার সাথে এখন নাস্তা করতে বসি। আচ্ছা, এখন বলি এসেছিটা কোথায়। এসেছি আমার ফ্রেন্ড প্রান্তির গ্রামের বাড়ি। এটা হচ্ছে নোয়াপাড়ার একটি গ্রাম যার নাম হচ্ছে বৈদ্যনাথ পাড়া, এবং এই বেবিটা হচ্ছে প্রান্তির ভাইপো, খুবই মিষ্টি দেখতে। এরপর খেয়েছি এই ভাপা পিঠা এবং গাজরের হালুয়া। আসলে সারাদিন খাওয়ার উপরেই ছিলাম, যদিও আমি সব ভিডিও ক্লিপ নিতে পারলাম না। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর বাইরের পরিবেশটা একটু দেখছিলাম, কতটা স্নিগ্ধ আর শান্ত ছিল পরিবেশটা। সকালে হালকা মিষ্টি রোদে বাড়ির সবার সাথে উঠোনে বসে নাস্তা করার মজাটাই কিন্তু আলাদা। এখন আমরা সবাই একসাথে নাস্তা করছিলাম এখানে। আমি যে এখানে ফার্স্ট টাইম আসি এটা আমার একটুও মনে হচ্ছিল না, কারণ এখানে সবাই আন্তরিক এবং অতিথিপরায়ণ মানুষ। আবারও একটু বেরোলাম সকালে, খুব বেশি দূরে না, বাড়ির আশেপাশেই ছিলাম। এখানে আসার পর আমি একটা জিনিস খেয়াল করি, এখানে কিছু দূর যেতে না যেতে অনেকগুলা বুদ্ধবিহার, মেবি 10-15টা তো হবে। এক গ্রামে এতগুলো বিহার আমি আগে কোথাও দেখিনি আসলে। আমরা কিন্তু সবগুলা বিহারে গিয়েছিলাম এবং প্রার্থনা করেছি। আমাদের এত লম্বা একটা বন্ধ গিয়েছে কিন্তু আমরা কোথাও ঘুরতে যেতে পারলাম না, তাই এখানে আসার পর আমরা নিজেদের মনকে একটু শান্ত করছিলাম। যাই হোক, মন খারাপ করে তো কোনো লাভ নেই। এই যে দূরে দেখতে পাচ্ছেন ফুলের মতো একটা জিনিস, এটা হচ্ছে একটা ইলেকট্রিক চুলা। শুনেছি এখানে মানুষ মারা যাওয়ার পর এখানে মরা লাশগুলোকে পোড়ানো হয়। জিনিসটা দেখে আমার অদ্ভুত এবং ভয় লাগছিল, যদিও তাও আমার কৌতূহল তো বেশি, আমার তো জানতে হবে সব কিছু, তাই কাছে গিয়ে আমি এটা ভালোভাবে দেখেছিলাম। আমি যে এটার কাছে গিয়েছি এটা যদি আমার বাসায় জানতে পারে তাহলে তো আমি শেষ। অনেকক্ষণ বাইরে ছিলাম, তারপর বাড়ি ফিরে সোজা খেতে বসে পড়ি। খাওয়ার সময় ভিডিও করা আমার আসলে মোটেও পছন্দ না। ভাই, চোখের সামনে এত ভালো ভালো খাবার রেখে কে ভিডিও নেবে বলেন তো? তাই আমি ভুলে যাই খাওয়ার ভিডিও করতে। আজকের মতো ব্লগটা